আল্লাহ রাব্বুল আলামিনের তিনটি নাম, এই তিনটি নামের তাদাব্বুর, এই তিনটি নাম আমাদেরকে এই রমাদান কিভাবে রিলেট করে, এরকম আল্লাহর তিনটা নাম এবং তার যে উপলব্ধির জ্ঞান, এ বিষয়ে আমরা কিছু কথাবার্তা শোনার জন্য চেষ্টা করব প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব মানুষকে ডাক দিয়ে বলতেছেন, তোমাদের মধ্যে থেকে যারা ঈমান এনে ফেলছো, তোমরা আলাদা হয়ে গেছো। সব মানুষ এক গ্রেডে থাকলেও ঈমানদার আর সেই গ্রেডের মধ্যে নাই। সব মানুষ কোনোভাবে চলতেছিল, এক দলকে আল্লাহ আলাদা করে জান্নাতুল ফেরদাউসের ট্র্যাকের উপরে উঠাই নিছেন। ওই মানুষগুলো আল্লাহর প্রতি ঈমান এনেছে, নবীর প্রতি ঈমান এনেছে। আল্লাহ বলছেন, যদি তুমি সত্যি সত্যি ঈমান আনো, আমি রব্বুল আমিন তোমার জন্য দায়িত্ব দিলাম, কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আমি রব্বুল আলামিন ঈমানদার হিসেবে তোমাদেরকে ডাক দিয়ে বলতেছি, ও ঈমানদারেরা, আমি রব তোমার জন্য নির্দেশনা জারি করলাম। তুমি ঈমানের পরিচয়বাহী, ঈমানের ঝান্ডাবাহী, ঈমানের পতাকাওয়ালা যদি হও, তুমি আজকের থেকে আর কারো প্রতি অন্যায় করতে পারবে না। কুনু কওয়ামিন, তুমি ন্যায়ের উপরে অধিষ্ঠিত হয়ে যাও। এইটা যেন তোমাকে ডানের দিকে ভারী করে, বামের দিকে ভারী করে এরকম নয়, বরং ন্যায়ের মানদণ্ডে নিজেকে তুমি তুলে নাও। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, এটা তোমার যদি নিকটাত্মীয় হয়, তোমার যদি পিতামাতার বিপক্ষেও যায়, কিন্তু তুমি যদি ন্যায় আর অন্যায় পার্থক্যটা অনুভব করে ফেলো, ঈমানদার হিসেবে তোমার দায়িত্ব হচ্ছে, বাপ তোমার বিপক্ষে চলে যেতে পারে, নিকটাত্মীয় তোমার বিপক্ষে চলে যেতে পারে, কিন্তু ঈমানের দাবিতে তুমি কখনো ন্যায় এবং অন্যায় এই দুটার মধ্যে থেকে তোমার বুদ্ধি বিবেচনা ঠিক থাকলে কখনো অন্যায়ের দিকে দাবিত হতে পারো না। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আউলা বিহি।